আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিন থাকে, এই ধরনের পলিথিনের সাহায্যেই আমরা খুব সহজে হাত না লাগিয়ে ঘর মুছে নিতে পারবো। চলুন কিভাবে দেখে নিই। তাহলে চলুন বন্ধুরা, এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আমরা আজকের ভিডিওতে দেখে নিই। আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক কৌটো থাকে বন্ধুরা, যে কৌটোগুলো মানে কৌটোটা নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা ভালো রয়েছে, তাই এই ধরনের ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কি কাজে? এই যে এখন এর নতুন আলুগুলো হয় না, নতুন আলুর খোসা দেখবেন খুব পাতলা হয়, ছুরি বটি দিয়ে ছাড়াতে সময়ও লাগে, আর ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে দেখা যায় অনেক সময় খোসাও আমাদের উঠে যায়। সেক্ষেত্রে যে কৌটোটা নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা ফেলে না দিয়ে এর সাহায্যে দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আমরা আলুর খোসা ছাড়াতে পারি। এইভাবে একটু ঘষতে হবে শুধু। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। আর এইভাবে ছাড়ালে সেকেন্ডও কিন্তু সময় লাগে না। পুরো আলুর খোসাটাই দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিলাম, কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আপনাদের বাড়িতে এরকম ঢাকনা থাকলে খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবেন। পাঁপড় আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় পাঁপড় ভাজতে নিলে দেখা যায় পাঁপড়টা দুমড়ে মুচড়ে যায়, পাঁপড়ের মধ্যে তেল থাকে, যে পাঁপড়ের একটা রাউন্ড শেপ সেটা কিন্তু আসে না। পাঁপড়ের মধ্যে আপনারা এইভাবে একটি কাঁটা চামচ ঢুকিয়ে নিন। এইভাবে একটি কাঁটা চামচ ঢুকিয়ে নিয়ে তারপর দেখুন তেলে ভাজবেন, পাঁপড়ের যে শেপ সেটা কিন্তু পারফেক্ট গোল থাকবে। কোনোভাবেই পাঁপড়টা কিন্তু আপনাদের আঁকাবাঁকা হবে না। আর এইভাবে ভাজলে পাঁপড়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল থাকবে না। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আপনার পাঁপড়টা ভেজে নিতে পারলাম। একেবারে পাঁপড়ের শেপটা কিন্তু গোল রয়েছে, সেই সঙ্গে পাঁপড়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল নেই। আর আমরা এইভাবে উল্টে পাল্টেও পাঁপড়টাকে ভেজে নিতে পারছি। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ফোন চার্জ দেওয়ার পর আমরা কি করি, ফোনের চার্জারটাকে এইভাবেই রেখে দিই। অনেক সময় হয় খুলে টেবিলের ওপর রাখলেও অগোছালো মনে হয়, আর দেখুন সুইচ বোর্ডে এইভাবে ঝোলানো থাকলেও কতটা বাজে লাগছে। তা এইভাবে না রেখে আমরা একটু গুছিয়ে রাখতে পারি। এখানে সেলো টেপ বা আপনারা ডবল টেপের সেলো টেপ এইভাবে দেয়ালে লাগিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে জামা কাপড়ের যে ক্লিপ থাকে সেই ক্লিপ এইভাবে আটকে নিন। এবার আপনারা এটাকে গোল করে গুছিয়ে নিন। এইভাবে আপনারা ফোন খোলার পর কারেন্টের যে সুইচ বোর্ডে চার্জারটা ঝোলানো থাকে ঝুলিয়ে না রেখে পাশে একটি ক্লিপ মধ্যে এইভাবে গুছিয়ে রাখুন। এতে আপনাদের ঘরবাড়িটাও সুন্দর লাগবে কিন্তু দেখতেই। দেখুন এইভাবে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আইডিয়া ভালো লাগলে ট্রাই করতে পারেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে দেখা যায় ছোট বাচ্চারা কি করে, দেয়ালে, ফার্নিচারে, আলমারিতে, ড্রেসিং টেবিলের সামনে এইভাবে কিন্তু রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে থাকে, নানা রকম দাগছোপ করতেই থাকে বাচ্চারা। বাচ্চাদের বকাঝকা করলেও কিন্তু বাচ্চারা দেখা যায় শুনতে চায় না। এই দাগগুলো এখন আমরা কিন্তু খুব সহজেই সেকেন্ডেই তুলে নিতে পারবো। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই পারফিউম থাকে। এখানে পারফিউমটা এক দুবার একটুখানি স্প্রে করতে হবে। এক দুবার স্প্রে করলে এই দেখুন কত সহজেই রঙটা আমাদের একেবারে মেল্ট হয়ে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে। এতে কিন্তু আমাদের বাড়ির ফার্নিচারটাও নষ্ট হচ্ছে না, সেই সঙ্গে আমাদের অনেকটা সময়ও নষ্ট হচ্ছে না। দেখুন কোনো রকম ঘষাঘষির প্রয়োজন নেই, সেকেন্ডের মধ্যেই পুরোটা দাগ উঠে পরিষ্কার হয়ে গেল। এবার একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি। এই দেখুন মানে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, পুরোটা দাগ কিন্তু উঠে যায়। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন আপনার। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের রাবারগুলো থাকে না, অনেক সময় দেখা যায় বাচ্চারা দেখুন এইভাবে নোংরা করে দেয়। আর এইভাবে রাবারটা যদি নোংরা হয়, আমরা বাচ্চারা যে খাতাটা মুছতে যাবে সেই খাতাটা পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হবে। আর রাবার কিন্তু জল সাবান দিয়েও পরিষ্কার করা যায় না। তাই খুব একটি সহজ টিপস শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি রাবার, আর দেখুন এক ফোঁটা মতো আমি এখানে নিয়ে নিলাম তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। এই তেলটা দিয়েই রাবারটাকে এইভাবে একটু
ডলে নেব, কিচ্ছু করতে হবে না, রাবার একেবারে নতুনের মতো হয়ে যাবে। এই দেখুন নোংরাটা কত সুন্দরভাবেই উঠে পরিষ্কার হচ্ছে। এইভাবে আপনারা বাচ্চাদের নোংরা রাবার খুব সহজেই পরিষ্কার করে দিতে পারেন। ভালো করে ডলে নিয়েছি, এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি যে রাবারটা কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যে এই ধরনের চেনগুলো ব্যবহার করি, কম বেশি সে সোনার হোক কিংবা সিটি গোল্ডের চেনই হোক, অনেক সময় কি হয় এই যে চেনটা ব্যবহার করি, দেখা যায় যে হয়তো চেনটা পরে আমরা কোথাও যাচ্ছি, চেনের থেকে এইভাবে এসটা ঢেলা হয়ে দেখা যায় পড়েই যায়। আর পড়ে গেলে দেখুন সে সিটি গোল্ডের চেন হোক কিংবা সোনার চেন হারিয়ে যায় আমাদের, এইভাবে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রিয় জিনিসটা অনেক সময় খুব সহজেই নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। তাই সোনার জিনিস হলে তো খুবই অসুবিধা, অনেকটা টাকাই লোকসান হয়। এরকম যদি আপনাদের ক্ষেত্রেও হয় যে এসটা ঢেলা বা সোনার চেন পরেছেন, তখন আপনারা যে কাজটি অবশ্যই করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের কানের এই যে গুজিগুলো থাকে না, এখানে আমি একটি প্লাস্টিকের গুজি নিয়ে নিয়েছি। এই দেখুন কি করব, চেনটাকে এইভাবে আমি এসের মধ্যে সবার প্রথমে চেনটাকে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নিয়ে কি করব, এই যে গুজিটাকে আমি এইভাবে ভেতরটায় ঢুকিয়ে দেব, মানে এসের মাথার দিকটায়। এই দেখুন আপনারা একটু দেখে নিন, এই যে এসের মাথার দিকটায় আমি গুজিটাকে ঢুকিয়ে দিয়েছি, মানে কানের গুজিটাকে। এতে কি হবে, কোনোভাবেই চেন কিন্তু খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের মানে ঝাড়ুগুলো থাকে, এই ধরনের ঝাড়ু দিয়ে তো আমরা প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে থাকি। ঘর ঝাড় দেওয়ার পরে না দেখা যায় আমাদের ঘরটা খুবই নোংরা থাকে, সেরকম পরিষ্কার হয় না। তাই ছোট্ট একটি কাজ করবেন, একটি পলিথিন এখানে নিয়ে নিয়েছি, ফুল ঝাড়ুর মাথায় পলিথিনটাকে এইভাবে আটকে নেব। এখানে দেখুন আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার দিয়ে এইভাবে পলিথিনটাকে ঝাড়ুর মধ্যে আটকে নিই। আর আমাদের বাড়িতে যে এইসব আনাচে কানাচে থাকে না কোনাগুলোতে, অনেক সময় কি হয় যখন আমরা ঝাড় দিই মানে চুল আঁচড়াই, দেখা যায় চুলগুলো না ওর ভেতরে নোংরা ঢুকে যায়। তাই যে ফুল ঝাড়ুতে পলিথিন লাগিয়ে নিয়েছি, আর ফুল ঝাড়ু দিয়ে দেখুন পরিষ্কার করলে কি হয়, ফুল ঝাড়ুর মধ্যে সেই চুল নোংরাগুলো আটকে যায় আর আমাদের ঝাড়ু নোংরা হয়। এইভাবে দেখুন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন পরিষ্কার করি না, যত চুল নোংরা দেখুন কত সহজেই বের হয়ে আসছে। আর এটা যদি আমরা ডাইরেক্ট ফুল ঝাড়ু দিয়ে ব্যবহার করতাম, ফুল ঝাড়ুর মধ্যে কিন্তু এই চুলগুলো নোংরাগুলো ঢুকে যেত, ফুল ঝাড়ুটা আবার আমাদের পরিষ্কার করতে লাগতো। তাই এইভাবে একটি পলিথিন বেঁধে নিলে, যে আমরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াই, চুল খুব হালকা জিনিস হয়, তাই উড়ে উড়ে এখানে সেখানে কিন্তু চলেই যায়, ঢুকে থাকে সেখানে, আর এই চুলের সঙ্গে আরও নোংরা পেঁচিয়ে সেই জায়গাটাকে আরও বেশি নোংরা করে দেয়। দেখুন কত সহজেই আমরা পরিষ্কার করে নিলাম, আমার ফুল ঝাড়ুটাও এখানে কিন্তু পরিষ্কার রয়েছে। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন। প্রেশার কুকারে তো আমরা প্রত্যেকেই রান্না করে থাকি বন্ধুরা, প্রেশার কুকারের তো ভেতরটা আমরা খুব সুন্দর করে প্রত্যেকেই ধুয়ে থাকি, কিন্তু বাইরের দিকটা দেখা যায় এরকম না দাগ হয়ে যায়। এই দাগগুলো পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে, অনেক সময় আমাদের হাতে সময়ও থাকে না। তাই এই ছোট্ট কাজটি করবেন, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন। অ্যালুমিনিয়ামের বাসন নতুনের মতো ঝকঝকে করতে হলে টুথপেস্ট একটু ব্যবহার করবেন, দেখবেন একেবারে বাসন আপনাদের চকচকে হয়ে গেছে। এইভাবে টুথপেস্ট দিয়ে কয়েক সেকেন্ড আমরা একটু ডলে নেব, তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন যত দাগ ছোপ ছিল কত সহজেই পরিষ্কার হয়ে গেছে। বা প্রেশার কুকারের তলাটা দেখুন, আগে কত দাগ ছিল, এখন পুরো নতুনের মতো হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সুন্দর করে বাসন মাজার পরেও রাত্রিবেলা যখন আমরা বাসনের ঝুড়িটাকে রেখে দিই বন্ধুরা, অনেক সময় কি হয়
বিশেষ করে রাত্রিবেলায় আরশোলা, ইঁদুর, টিকটিকি এই বাসনের ওপর দিয়ে না অন্ধকার হলেই দৌড়াদৌড়ি করতে থাকে। আর এদের মুখে, হাতে, পায়ে নানা রকম জীবাণু, ব্যাকটেরিয়া থাকে। অনেক সময় আমরা যে ভুলগুলো করি, হয়তো বাসনটা নিয়ে বাচ্চাদের খাবার দেবো বা নিজেরা খাবো, তাড়াহুড়োতে ধুয়ে খাই না। এতে কিন্তু রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে। আর বাসনটা অনেক সময় আবার ধুতেও আমাদের ইচ্ছা করে না। তাই বাসন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাত্রিবেলায় এই ধরনের কোনো কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন। এতে যদি আরশোলা, টিকটিকি, ইঁদুররাও যাতায়াত করে তাহলে কাপড়ের ওপর দিয়ে যাবে, আমাদের বাসনে কিন্তু কোনো রকম নোংরা, জীবাণু, ব্যাকটেরিয়া আসবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিন থাকে, এই ধরনের পলিথিনের সাহায্যেই আমরা খুব সহজে হাত না লাগিয়ে ঘর মুছে নিতে পারবো। চলুন কিভাবে দেখে নিই। এখানে দেখুন আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। কি করব, এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে। অবশ্যই দেখবেন পলিথিনটার মধ্যে কোনো রকম যেন ছিদ্র না থাকে। এবার এই পলিথিনটাকে আমি হাতের মধ্যে পরে নেব। আর আমরা মহিলারা এই ধরনের চুড়ি কম বেশি প্রত্যেকেই পরে থাকি। চুড়ির ভেতরে ঢুকিয়ে নেব, আর যদি চুড়ি না পরেন একটি গার্ডারের সাহায্যে আটকে নেবেন। একটু এই দেখুন হাতের মধ্যে আমি পরে নিলাম। আর একটু ঢেলা রাখতে হবে পলিথিনটা, যাতে আমরা হাতটা এইভাবে নড়াচড়া করতে পারি, কোনো রকম নড়াচড়া করতে যাতে অসুবিধা না হয়। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে একটি কাপড় খুব ভালো করে আমি এইভাবে ডুবিয়ে নিলাম। এবার কাপড়ের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। এবার যদি আমরা ঘরটা মুছি, এই দেখুন ঘরটা খুব সুন্দরভাবে আমাদের মোছাও হবে। আর এই যে শীতকালে ঠান্ডা জলে অনেক সময় ঘর মুছতে অনেকেরই খুব কষ্ট হয়, বিশেষ করে বয়স্কদের অনেক সময় ঠান্ডা লেগে যায়। তারা কিন্তু খুব সহজেই এইভাবে হাতে যদি একটি প্লাস্টিক পরে নিয়ে ঘরটা মুছে, কোনো রকম অসুবিধা হবে না। কারণ আমাদের অনেকের বাড়িতেই গ্লাভস কিন্তু থাকে। আর এইভাবে ঘর মুছতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, কারণ যেহেতু পলিথিনটা আমি ঢেলা রেখেছি, খুব সহজেই ঘরটাকে আমরা মুছে নিতে পারছি। এবার দেখুন আমি পলিথিনটা খুলে নিচ্ছি। হাত দেখুন আমার একেবারে শুকনো রয়েছে, ঘরও আমার এখানে পরিষ্কার হয়ে গেল। আর ঠান্ডা জল হাতের মধ্যে কিন্তু এক ফোঁটাও লাগলো না।